মানে আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে এফেক্টিভ ছিল। ইমেটটা পারছে না। দেখেন বিভিন্ন মানে একটা ডিজেল প্লান্টে বিভিন্ন মানে লোড সমূহ দিচ্ছে, ডোমেস্টিক পাওয়ার দিচ্ছে এত কিলোওয়াট, ডোমেস্টিক লাইট পাওয়ার দিচ্ছে এত, ঠিক আছে। আবার মানে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার যারা আছে তাদের লোড হচ্ছে এত, এবং বাণিজ্যিক লোড যেগুলো আছে তারা সেটা 750 কিলোওয়াট, সবগুলো কিন্তু কিলোওয়াটে আছে। এবং এই যে লোডটা আছে এটা যদি এই জিনিসটার মানে সর্বোচ্চ চাহিদা দেওয়া আছে 4500 মানে 2500 কিলোওয়াট। এখন একটা জিনিস খেয়াল করেন, এই লোডটা যদি দেওয়া না থাকতো তাহলে এদের এখান থেকে ধরে নিতে হতো যেটা সর্বোচ্চ, তাহলে কত হতো বলেন তো? 750 750 না 1500। আমার কথা কি বুঝা গেছে না? যায় নাই? আচ্ছা, এটা তো সর্বোচ্চ চাহিদা স্পেসিফিক ভাবে দেওয়া আছে। যদি এই সর্বোচ্চ চাহিদা যদি দেওয়া না থাকতো তাহলে এই যে লোডগুলো দেওয়া ছিল এই লোডগুলো থেকে সর্বোচ্চ চাহিদা নিতে হবে। এই যে আগের যে ম্যাটটা আছে মানে ওইটা 100 মেগাওয়াট দিয়েছিলাম, যেটা এটা ওদের মধ্য থেকে সর্বোচ্চটা নিতে হবে। যদি দেওয়া না থাকে, দেওয়া থাকলে তো ওইটা নিতে হবে, ঠিক আছে। তাহলে ডাইভার্সিটি দেওয়া করছিল, ডাইভার্সিটি ফ্যাক্টর কাকে বলে একটা সূত্র মনে রাখবেন, ডাইভার্সিটি ফ্যাক্টর। তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে কিন্তু সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, সাম অফ ইন্ডিভিজুয়াল এবার না হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। এখন যে বর্তমান সময় বানান ভুলগুলো সমস্যা, ঠিক আছে, সমস্যা না। ডাইভার্সিটি ফ্যাক্টর হলো সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড। সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্স। তাহলে এটা অনেক সময় ডেফিনেশন আসে বা সংজ্ঞা আসে পরীক্ষাতে, যদি আসে কি লিখবে যে ডাইভার্সিটি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু মানে প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়াল মানে প্রতিটির ব্যক্তিগত সর্বোচ্চ পাওয়ার, প্রতিটির ব্যক্তিগত সর্বোচ্চ পাওয়ার ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম চাহিদা। এখন একটা জিনিস খেয়াল করে, এরা তো একটা দুইটা দিচ্ছে, একটা যে অনেক ক্ষেত্রের মধ্যে এইটা পাইতে পারে। মনে করে এই যে ডোমেস্টিক পাওয়ার যেটা দেওয়া আছে না এত কিলোওয়াট দিবে, এবং এটা লোড ফ্যাক্টরও দেওয়া দিবে। আমার কথা বুঝে মানে এটা দিবে, এটা লোড ফ্যাক্টরও দিবে, তো এটা থেকে কি ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে পারবেন না? আমার কথা কি বুঝে? তখন এই যে লাম অনুযায়ী লাম ইকুয়াল কত? লোড ফ্যাক্টর ডিভাইডেড এভারেজ লোড ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এই লোডটা কি এভারেজ লোড, তাহলে এভারেজ লোড থেকে তাহলে কি ম্যাক্সিমাম ডিমান্ড পাইবেন। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটার পৃথক পৃথক ম্যাক্সিমাম ডিমান্ড নিতে হবে। যদি কোনো ম্যাথের মধ্যে এরকম থাকে যে কোনো একটার ভিতরে ঢুকাই দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? একটার ভিতরে ঢুকাই দিতে মনে করছেন ইন্ডাস্ট্রিয়াল লোড এটার ভিতরে দিয়ে দিল, ইন্ডাস্ট্রিয়াল লোড মানে এভারেজ লোড হচ্ছে এত, তার লোড ফ্যাক্টর হচ্ছে 0.44 মানে 0.35, তখন কি এটা থেকে ম্যাক্সিমাম ডিমান্ডটা আলাদা বের করে নিতে হবে। বড় না মানে জাস্ট যদি ঘুরাইতে চায় এটা কিন্তু করতে পারে, আপনি কিন্তু এনে করে দিতে পারবেন। কারণ মানে এনে করবেন কেমন, এই যে দেখেন লোড ফ্যাক্টর ইকুয়াল টু কত, লোড ফ্যাক্টর ইকুয়াল টু কত এভারেজ লোড, ঠিক আছে, এভারেজ লোড ডিভাইডেড বাই কি ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে আপনি জাস্ট কি করে দিবেন, ম্যাক্সিমাম ডিমান্ড যখন দিবেন তাহলে এভারেজ লোড ডিভাইডেড বাই লোড ফ্যাক্টর এটা এনে মানে দিবেন, এই সূত্রতে মানে দিবেন। তাহলে দেখেন আমরা এটা যদি করতে চাই তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড চাহিদা কত আছে, যেহেতু প্রত্যেকটা কিলোওয়াট তাহলে দরকার, ঠিক আছে। তাহলে কত আছে 2500, কত বলেন 2500। তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড যেহেতু আর কোনোটাতে কোনো চেঞ্জ নাই, সাপোজ যদি এটার মধ্যে চেঞ্জ থাকতো ওই লোড ফ্যাক্টর থাকলে ওইটাই এমন যখন লিখতেন তাহলে ওই আবার লোড দ্বারা লোড ফ্যাক্টরটা এনে বাদ করে দিতেন, আবার বড় করার কোনো প্রয়োজন নেই। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন তো সবগুলো দেন, একটা আছে কত 100 প্লাস, তারপরে কত আছে 450 প্লাস কত আছে 1500 প্লাস কত আছে 750। দেখবেন এটার আনসার চলে আসবে 1.12, এটাই আনসার। দেখেন ডাইভার্সিটি ফ্যাক্টর সবসময় মানে ইয়া হয় কি হয় 1 এর উপরে 1 এর চেয়ে বড় হবে এবং সব ক্ষেত্রে এটাই থাকবে। এরপরে কি চাইছে লোড ফ্যাক্টর, খেয়াল করেন 2 নাম্বার। দেখেন এইটা কিন্তু আমরা সবসময় করে আসতেছি লোড ফ্যাক্টর। দেখেন এইটা যে ইউনিট জেনারেট দিয়ে দিছে, খেয়াল করেন যেহেতু ইউনিট জেনারেট দিয়ে দিছে তাহলে আমাকে অবশ্যই এরও লোড ফ্যাক্টর বের করতে হবে, মানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে
আমরা N1 লোড ফ্যাক্টরও বলতে পারি অথবা লোড ফ্যাক্টরও বলতে পারি, কোনো সমস্যা নেই। লোড ফ্যাক্টর ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? ইউনিট জেনারেট পার আওয়ার বা মানে ইউনিট জেনারেট পার এনাম, কি বলেন, বাই ইয়ারও লিখতে পারি, কোনো সমস্যা নেই। নিচে কি আসবে? ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু এনে তোর কোনো বন্ধ টন্ধ এরকম কোনো কথা নাই, তার মানে আমার পুরো সময়টাই চলে আসবে। ওয়ার্কিং আওয়ার কত চলে আসবে? 8760। তাহলে এক মানগুলো বসাই দেব। তাহলে এটা দেওয়া আছে কত? 2500 ইনটু 8760। আর ইউনিট জেনারেট পার এনাম কত দেওয়া আছে? 45 ইনটু কত? 10 টু দি পাওয়ার 5। যেহেতু এটা কিলোওয়াটে আছে তাহলে কিলোওয়াট উপরেটা তো চলে যাবে। তাহলে দেখেন তো কত আসে এটা, আমরা ক্যালকুলেটর করে দেব, আমি তো দেখে লিখে যাই। 20.5, তার মানে এটা আসে এরকম 0.205, তাহলে 20.5%, এটাই অ্যান্সার।